জিব্রাইল আসলেন। আল্লাহ তাআলা কোরআনুল করিম নাজিল করে জিব্রাইলের মাধ্যমে উত্তর দিলেন। কি উত্তর দিলেন? এই আয়াতটি নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, বন্ধু তাকে বলো আপনার সাথে, আপনি রসুলের সাথে হাসরের ময়দানে জান্নাতে থাকার ব্যবস্থা আছে, দেখার ব্যবস্থা আছে, থাকারও ব্যবস্থা আছে। শর্ত দুইটা। আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দেন যে বা যারা ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল, যে বা যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে, আল্লাহ এবং রাসূলের হুকুম মান্য করবে, জিন্দেগিটা আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকায় পরিচালনা করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই ব্যক্তি, ওই মানুষগুলোকে আপনি রাসূলের সাথেই থাকতে দেন। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা বলেন সেই মানুষগুলো যারা আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাতের অনুসরণ ইত্তেবা করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে থাকতে দেব আমার নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণীর বান্দাদের সাথে। আমার সবচেয়ে স্পেশাল বান্দা, আল্লাহ বলেন 4 শ্রেণী। 1 মিনান নাবিয়িন, সমস্ত নবীগণ। 2 ওয়াসসিদ্দিকিন, নবীদের পরে সমস্ত ইমানদার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্তর যাদের, সিদ্দিক, যেমন আবু বকর সিদ্দিক, এই সিদ্দিকদের সাথে। 3 নাম্বার আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য জান কুরবানি করছে যারা, যেই শহীদগণ, সেই শহীদদের সাথে। 4 নাম্বার সালিহিন, আমার নেককার, প্রকাশ্য গোপন সর্বাবস্থায় আমার হুকুম মান্য করছে যারা, সেই আমার প্রিয় বান্দা নেককার সালিহিনদের সাথে। কোরআন কারীমের 5 নম্বর পারা, 4 নম্বর সূরা। সূরাটির নাম সূরায়ে নিসা। এই সূরার 69 নম্বর আয়াত আমি আপনাদের সামনে এই মাত্র তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখেই সামান্য কিছু কথা আরজ করতে চাই। এই আয়াতটি সূরায়ে নিসা এর 69 নম্বর আয়াত, 5ম পারা। এই আয়াতের একটা ছোট্ট প্রেক্ষাপট আছে, শানে নুজুল। কেন আয়াতটি নাজিল হলো? কোরআনুল কারীমের আয়াত, সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিতে ধীরে ধীরে অল্প অল্প করে বিভিন্ন অবস্থা, ঘটনা, প্রশ্ন, বিভিন্ন রকমের পরিস্থিতিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো এগুলোকে শানে নুজুল বলা হয়। কেন নাজিল হলো, কখন নাজিল হলো, এগুলো নিয়ে তাফসীরের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। তো এই আয়াতেরও একটা সুন্দর শানে নুজুল আছে, অবতীর্ণের কারণ। শানে নুজুলটা হলো এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে কালেমা গ্রহণ করেছেন। মক্কা এবং মদিনার মানুষ তো ব্যাপকভাবে ছিলই, বিভিন্ন দূর দূরান্তেরও বহু মানুষ, বিভিন্ন অঞ্চলের, দেশের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত হুযাইফা ইয়ামান থেকে এসে মুসলমান হয়েছে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য মানে ইরান থেকে এসে মুসলমান হয়েছে। হযরত তুফাইল ইবনে আমর আরবের অনেক দূরে দাউস গোত্র থেকে এসে মুসলমান হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও মক্কা থেকে অনেক দূরে দাউস গোত্রের থেকে এসে মুসলমান হয়েছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিফার গোত্র থেকে এসে মুসলমান হয়েছে। অর্থাৎ মক্কা মদিনার ভূখণ্ড ছাড়াও দূর দূরান্তেরও বহু লোক, বহু সাহাবী কালেমা পড়ছে। এর মধ্যে হাবশা, আবিসিনিয়া, বর্তমানের মানচিত্রে আফ্রিকার ইথিওপিয়া একটি দেশ, আফ্রিকান একটি দেশ, এইটারই হাবশা বলে, এটারই আবিসিনিয়া বলে। ওই অঞ্চলেরও অনেক সাহাবী কালেমা পড়ছে। তো যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে প্রসিদ্ধ, বেলালে হাবশি বলে। তো এই হাবশি যারা, তারা কালো চেহারা, নিগ্রু, কালো। তো এই হাবশি সাহাবীদের মধ্যে একজন সাহাবী আবিসিনিয়ার এই হাবশার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন
নবীজির সাহাবী উনি, সব সময় নবীজির কাছে আসা যাওয়া করে, বসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত শুনে চেহারা মোবারকের দিকে তাকায়। তো একদিন উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু ছোট্ট কথা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম কথা হলো আল্লাহ তাআলা আপনাকে বাহ্যিকভাবে আপনার সারা দেহ এবং সমস্ত অঙ্গ আল্লাহ তাআলা সর্বোচ্চ সুন্দর বানিয়েছেন। আপনার সৌন্দর্যের সামনে আমি একজন নিগ্রু হাবশি কালো গোলাম, কালো, আমার কোনো তুলনাই চলে না। আপনি সবচেয়ে শ্রেষ্ঠতম সুন্দর। বাস্তবিক অর্থ এটাই কথা। আমাদের ফুলছুয়ার হযরত বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, অসংখ্য অগণিত আলেমদের শায়েখ, ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলী হযরত বয়ানে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন, বাকি অর্ধেক সৌন্দর্য গোটা সৃষ্টি জগৎকে দান করছেন। এই বাকি অর্ধেক সৌন্দর্য নিয়েই গাছ এত সুন্দর, ফুল এত সুন্দর, ফল এত সুন্দর, মাছ এত সুন্দর, আসমান জমিন সবকিছু এত সুন্দর। তো হযরত বলছেন, তাইলে ইউসুফ আলাইহিস সালাম অর্ধেক সুন্দর আর বাকি সৃষ্টি অর্ধেক সুন্দর। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তিনি। তা হযরত বলেন, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলছেন, মুতাকাল্লিম নিজেকে এখানে অন্তর্ভুক্ত করেন নাই, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বন্টনের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করেন নাই, বরং এটাই বুঝাইছেন যে অর্ধেক সৌন্দর্য বাকি সৃষ্টি, অর্ধেক সৌন্দর্য ইউসুফ আর মুহাম্মদ আরবি পুরা সৌন্দর্য একত্রেই গ্রহণ করেছে। সবটা সুন্দর আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাই দান করছে। তিনি কি পরিমাণ সুন্দর ছিলেন, কি পরিমাণ সুন্দর ছিলেন, সাহাবায়ে কেরামের বর্ণনার মধ্যে চলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেহ মোবারকের সৌন্দর্যের সাথে আমার কোনো তুলনা নাই। আবার আপনার আভ্যন্তরীণ যত গুণ, মানে আপনার ভেতরে আল্লাহ তাআলা ঈমান, ইলম, হিকমত, তাকওয়া, সবর, আল্লাহর মহব্বত ইত্যাদি যত গুণাবলী ভিতরে আছে, এগুলো আপনার সাথে আমার কোনো তুলনা নাই। তাইলে আপনার বাহ্যিক সৌন্দর্যের সাথেও আমার কোনো তুলনা নাই, আভ্যন্তরীণ গুণের সাথেও আমার কোনো তুলনা নাই। কিন্তু আমার একটা সান্ত্বনা আছে, আপনার সাথে আমার কোনো তুলনা চলে না, কিন্তু দুনিয়ায় আমার একটা সান্ত্বনা ছিল যে আমি 24 ঘন্টা প্রতিনিয়ত যখনই কোনো পেরেশানি, দুঃখ, অস্থিরতা, মানসিক যন্ত্রণা, কষ্টে ভুগি, সাথে সাথে আমি আপনার কাছে ছুটে আসি, আর আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলেই আমি সব ভুলে যাই। এখন আমার প্রশ্ন হইল, আপনি তো পরকালে, আপনিও দুনিয়া থেকে চলে যাবেন, আমিও দুনিয়া থেকে চলে যাব। পরকালে তো আল্লাহ তাআলা আপনাকে সর্বশ্রেষ্ঠ জান্নাতে সর্বোচ্চ মাকামে দান করবেন, আর আমারে দিবেন কিনা তা জানা নাই। আর যদি দেনও তো আমাকে তো একটি জান্নাতে দিবেন, কিন্তু আপনাকে তো সর্বোচ্চ জান্নাতে দিবেন। এখন আমার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে গিয়ে যদি আমি আপনাকে না দেখি, আমি থাকবো কোন জান্নাতে? আপনি থাকবেন সর্বোচ্চ মাকামে। তাইলে তো আপনাকে যদি না দেখি আমি সেখানে গিয়ে, তাহলে আমার তো জান্নাতে থাকাটাও কষ্টকর হয়ে যাবে। এই কথাটা জানতে চাইছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, 5 মিনিট শেষ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন।
জিব্রাইল আসলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে জিব্রাইলের মাধ্যমে উত্তর দিলেন। কি উত্তর দিলেন? এই আয়াতটি নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, বন্ধু তাকে বলো আপনার সাথে, আপনি রাসূলের সাথে হাসরের ময়দানে জান্নাতে থাকার ব্যবস্থা আছে, দেখার ব্যবস্থা আছে, থাকারও ব্যবস্থা আছে। শর্ত দুইটা। আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দেন যে বা যারা ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যে বা যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে, আল্লাহ এবং রাসূলের হুকুম মান্য করবে, জিন্দেগিটা আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকায় পরিচালনা করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই ব্যক্তি, ওই মানুষগুলোকে আপনি রাসূলের সাথেই থাকতে দেব। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা বলেন সেই মানুষগুলো যারা আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাতের অনুসরণ ইত্তেবা করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে থাকতে দেব আমার নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণীর বান্দাদের সাথে। আমার সবচেয়ে স্পেশাল বান্দা, আল্লাহ বলেন 4 শ্রেণী। 1 মিনান নাবিয়িন, সমস্ত নবীগণ। 2 ওয়াসসিদ্দিকিন, নবীদের পরে সমস্ত ইমানদার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্তর যাদের, সিদ্দিক, যেমন আবু বকর সিদ্দিক, এই সিদ্দিকদের সাথে। 3 নাম্বার আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য জান কুরবানি করছে যারা, যেই শহীদগণ, সেই শহীদদের সাথে। 4 নাম্বার সালিহিন, আমার নেককার, প্রকাশ্য গোপন সর্বাবস্থায় আমার হুকুম মান্য করছে যারা, সেই আমার প্রিয় বান্দা নেককার সালিহিনদের সাথে। তো আল্লাহ তাআলা বলেন এই 4 স্তরের মানুষ হলো আমার সর্বশ্রেষ্ঠ উচ্চ স্তরের বান্দা। আমি আল্লাহ ওয়াদা দিলাম আল্লাহর আনুগত্য, আপনি রাসূলের আনুগত্য যে করবে, ওই ব্যক্তি, ওই মানুষ, সে যেই হোক, হাবশি গোলাম হোক, নিগ্রু কালো গোলাম হোক, আমি আল্লাহ আদনা থেকে আদনা সেই ব্যক্তিকেও এই 4 শ্রেণীর সাথেই থাকতে দেব। ওয়া হাসুনা উলাইকা রফিকা, আল্লাহ তাআলা বলেন, আর তখনই সে টের পাবে এরা কত না উত্তম বন্ধু। এক সাধারণ থেকে সাধারণ মানুষও যদি জান্নাতে গিয়ে দেখে তার আশেপাশে নবীরা, সিদ্দিকরা, শহীদরা, আল্লাহর প্রিয় বান্দারা, তখন বুঝবে সে কত উত্তম সঙ্গী পেল। আমার কথা শেষ। আজকে আমাদের দেশ খ্যাত ওলামায়ে কেরাম বয়ান করবেন। আপনারা জানেন যিনি এসে বসেছেন, আলহামদুলিল্লাহ আমাদের ময়দানের অন্যতম মুজাহিদ, আল্লাহর জন্য, আল্লাহর এই জমিনে হকের আওয়াজ সব সময় সবার আগে বজ্র কণ্ঠে যারা আওয়াজ তুলেন, প্রতিটা অন্যায় জুলুমের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, ইসলাম বিরোধী, নবী বিরোধী, যেই কোনো আগ্রাসনের বিরুদ্ধে সবার আগে যারা গর্জন করে ওঠেন, এমনই একজন আলোকিত মানুষ আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুমুল আলিয়া। হযরত ইনশাআল্লাহ বয়ান করবেন। আমি নিজেই যেহেতু দেরি হয়ে গেছে আমার, এজন্য আমার কিছুই করার নাই। আমি আপনাদের কাছে শুধু এই শেষ অনুরোধটা করছি, নওজোয়ান ভাই সহ আমার চাচারা, বাবারা, ভাইরা, বন্ধুরা, আমরা সবাই মিলে আমাদের এই সিদ্ধান্ত থাকা চাই যে আমরা, আমাদের আল্লাহ শ্রেষ্ঠ, আমাদের কোরআন শ্রেষ্ঠ, আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের ধর্ম ইসলাম শ্রেষ্ঠ। আমার শুধু এই কথাটাই যে আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে নষ্ট হবে কেন? সে বরবাদ হবে কেন? সে বরবাদ হবে কিসের অভাবে? তার কি ছিল না, কি নাই? যুবক, তুমি কেন নষ্ট হয়ে গেলা? কেন চরিত্রহীন হয়ে গেলা? আল্লাহ তোমার রব, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রাসূল, কোরআন তোমার কিতাব, ইসলাম তোমার ধর্ম, তারপরেও এত বড় 4টি শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ যাকে দান করছেন, সে এত বড় নাফরমান, আল্লাহর অবাধ্য, এই জমিনের নিকৃষ্ট মানুষ সে হবে কেন? এই জন্য দয়া করে প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এত বড় শ্রেষ্ঠতম নিয়ামত থাকার পরে আমার যুবক ভাইরা অনুরোধ করছি, নিজেকে বরবাদ না করো, নিজেকে বরবাদ না করো, নিজেকে বরবাদ। কার মতো চুল রাখলা, কার মতো জামা পরলা, কার মতো প্যান্ট পরলা, সারাদিন মোবাইলে কি করো ভাইয়া?
সারা রাত উলঙ্গ ছবি দেখে লাভ কি হয়, নর্তকী দেখে কি লাভ হয়, জিনার আড্ডায় কি লাভ হয়, নারীর আড্ডায় কি লাভ হয়, মদের আড্ডায় কি হয়, জুয়ার আড্ডায় কি হয় বন্ধু? কিচ্ছু হয় না। চেহারার দিকে একবার দেখো, চেহারাটাও নষ্ট হয়ে গেছে। নিজের কোমরের দিকে একবার দেখো, কোমরের শক্তিটাও শেষ হয়ে গেছে। নিজের আখলাকের দিকে তাকাও, মানুষের কোনো আখলাক তোমার মধ্যে নাই। রাস্তায় হাঁটতে গিয়ে দেখো কোনো মানুষ তোমাকে এক পয়সার ইজ্জত করে না। এরকম জিন্দেগি চাইতে মরে যাওয়া অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। এই জন্য দয়া করে, মেহেরবানি করে সমস্ত নওজোয়ানের কাছে আমার বিনীত অনুরোধ, ভাই আমার, আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ, ইসলামের রঙে, নামাজের রঙে, ইমানের রঙে, আখিরাতের রঙে নিজেকে বানাও, নিজেকে সাজাও। আগামী দিনে ইসলামের জন্য, আগামী দিনে মাহাদির পক্ষে, আগামী দিনে দাজ্জালের বিরুদ্ধে, আগামী দিনে অন্যায় জুলুমের বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, জানবাজি রাখতে হয়, বেনামাজি পারতা না, তুমি কুলাইতে পারতা না, আল্লাহর নাফরমান তুমি হিম্মত করে দাঁড়ায়া থাকতে পারতা না। যার কপালে সেজদা আছে, আল্লাহ এবং রাসূলের সাথে যার সম্পর্ক আছে, খোদার কসম সেই ময়দানে টিকে থাকতে পারবে। এই জন্য দয়া করে চলো সবাই মিলে নামাজি হই, চরিত্রবান হই, দিনদার হই, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার চেষ্টা করি। ইনশাআল্লাহ একসাথে হাসরে জান্নাতে আমরা থাকবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকের এই মুবারক মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা।